ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে উপর করে শোয়ানোর জন্য যখন প্রস্তুতি নিলেন, ইসমাইল চোখের পানি ছেড়ে বললেন, বাবা হ্যাঁ জবাই করবেন, এর জন্য আমি কান্না করি না, আমি আল্লাহর দরবারে চলে যাব, এর জন্য আমি খুশি। দুনিয়ার কোনো মানুষকে আমার আল্লাহ পছন্দ করে নাই, আমি ইসমাইল আমাকে পছন্দ করেছে, তার মানে মহান আল্লাহ পাক আমাকে সবচাইতে ভালোবাসে। যেহেতু আমাকে পছন্দ করেছে, আমাকে বেশি ভালোবাসে। ও বাবা ইব্রাহিম, আমার একটা কথা আপনি শোনেন। এক নাম্বার, আপনি আমাকে উপর করে শুয়ে দিবেন। দ্বিতীয় নাম্বার, এই যে আমি পাঞ্জাবি পড়েছি, এই পাঞ্জাবি খুলে নেন, পাঞ্জাবির ভিতরে রক্ত লেগে যাবে। ডেকে বলল, ইসমাইল রক্ত তো লাগবে, জবাই তো হবে, রক্ত লাগবে। ইসমাইল ডেকে বললেন, মা হে, বাবা হে, আমি আমার জীবনে দেখেছি, আপনি মক্কায় আসার আগ পর্যন্ত আমি যতদিন মাকে দেখেছি, আমি যখনই বাইরে থেকে আসতাম ঘরের ভিতরে মা আপনার পাঞ্জাবি ধরে স্মৃতি মনে গেথে চোখের পানি সেরে সেরে আপনার জন্য দোয়া করেছে। ও আমার বাবা, আমার পাঞ্জাবি আপনি খুলে যান, আমার মা ঘরে রয়েছে, আমার কোনো স্মৃতি আপনি তো তার কাছে নিতে পারবেন না। রক্ত যদি পাঞ্জাবির ভিতরে রক্ত থাকে, আমার মা আরো বেশি কষ্ট পাবে, অতএব আমার পাঞ্জাবি খুলে নেন, রক্ত লাগার আগেই পাঞ্জাবিটা রেখে দেন, কারণ আমি যখন দুনিয়া থেকে শাহাদত বরণ করব, এই পাঞ্জাবিটা খুলে আমার মায়ের কাছে দিবেন, আমার একটা স্মৃতি আমার মায়ের কাছে থেকে যাবে। ইসমাইলে কথা বলা মাত্র ইব্রাহিম খলিলুল্লাহ তার পোশাক খুলে ফেললেন। পোশাক খুলে যখন উপর করে শুয়ে দিলেন, গর্দানের ওপর যখন ছুরি রেখে এইবার যখন আল্লাহু আকবার বলে, যখন আল্লাহু আকবার বলে ছুরিটা চালিয়ে দিবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে কথা আহ্বান আসে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, নেতা আহ্বান করলেন, এ ইব্রাহিম জবাই করো না। সুবহানাল্লাহ, আহ্বান আসলে ইব্রাহিমের প্রতি আহ্বান, এ ইব্রাহিম, আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসলেন। আল্লাহ পাক বললেন, ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমার আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি যা স্বপ্নে দেখেছো তাই তুমি জবাই করার জন্য প্রস্তুত হয়েছে, আমি আল্লাহর দরবারে তুমি পরীক্ষায় পাশ করছো। দেখো দেখো আমার আল্লাহ পাক সে কথায় বলছেন, ক্বাদ সাদ্দাকতার রুয়া, তুমি যা স্বপ্ন দেখেছো তা সত্য পরিণত করছো। কাযালিকা নাজজিল মুহসিনিন, আর তুমি মুহসিনিন নেক কাজের মানুষের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছো। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছুরিটার আঘাত করবে, আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালাবে, এই ছুরি চালানোর সময় আসমানের ফেরেশতা পর্যন্ত তাকবীর দিয়ে উঠেছে, আল্লাহু আকবার সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে সে দুইটার সময় আরশের সব ফেরেশতারা মনটা অনেক খারাপ হয়েছিল, কান্না করেছিল, মনে অনেক কষ্ট পেয়েছিল। একটা হলো যেদিন আমার নবী তায়েফে আঘাত খেয়েছিলেন, রক্তাক্ত হয়েছিল, ফেরেশতাদের মনে অনেক কষ্ট লেগেছিল, আল্লাহ কেমন পরীক্ষায় তুমি তাদেরকে আমার রাসূলকে রেখেছো। আরেকটা দিন বেশি, ইব্রাহিম খলিলুল্লাহ যেদিন জবাই করেছিল, ঠিক অমন সময় ফেরেশতারা বেশি টেনশন এবং কান্না করেছিল, আল্লাহর কাছে রোনাজারি করেছিল, আল্লাহ এটা কেমন পরীক্ষা, বাবা হয়ে সন্তানকে জবাই করছে, এটা তোমার কেমন পরীক্ষা রে আল্লাহ। মহান রব্বুল আলামিন এই ফেরেশতাদের আওয়াজ, ইব্রাহিম খলিলুল্লাহর আওয়াজ ছিল আল্লাহু আকবার আওয়াজ দিলেন। আসমানের ফেরেশতা জিবরাইল আমিন সহকারে সকলেই তাকবীর দিয়ে উঠলেন, আল্লাহু আকবার সুবহানাল্লাহ। যখন তাকবীর দিয়ে যখন জবাই করে দিলেন, কারণ ইব্রাহিম খলিলুল্লাহর চোখটা যখন বাঁধা ছিল, যখন আল্লাহু আকবার বলে জবাই করে দিলেন, জবাই করে দেওয়া মাত্র চোখ যখন খুললেন, খোলা মাত্রই দেখতেলেন তার সন্তানকে জবাই করতে পারে নাই। এই সন্তানের পরিবর্তে মহান রব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা এনে ছুরির নিচে রেখে দিয়েছে। আর ইসমাইলকে ফেরেশতার কোলে দেখতে পেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ এবার আল্লাহু আকবার বলে যখন
চিৎকার দিয়ে যখন জবাই করছে তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফেরেশতারা বললেন এইবার আবার ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ওয়ালিল্লাহিল হামদ, আমি আল্লাহর প্রশংসা করছি কারণ যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের পরিবর্তে জান্নাত থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুম্বা দিয়ে জবাই করে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার বললেন ফেরেশতারা। আর ইসমাইল ওই সুরির থেকে উঠে বললেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইসমাইল বললেন ওয়ালিল্লাহিল হামদ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করলাম। সুবহানাল্লাহ। এই সেই তাকবীর আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা ইব্রাহিম ইসমাইল এবং ফেরেশতাদের মাধ্যমে একটা তাকবীর আমার আল্লাহ পাক, এই তাকবীর হয়ে গেল আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল যে 5টা দিন ফজরের নামাজ থেকে শুরু হয়ে যাবে। প্রত্যেক ফরজ নামাজের পর বান্দা বলবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ পড়বেন কিনা ইনশাআল্লাহ আপনারা? ইব্রাহিম খলিলুল্লাহ যখন জবাই করছেন দেখেন আল্লাহ পাক পরীক্ষা নিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরীক্ষা করলেন, সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমে বললেন ইন্না হাযা লাহুল বালাগুম মুবিন। এটা হলো সুস্পষ্ট পরীক্ষা। আমি আল্লাহ পাক ইব্রাহিমকে পরীক্ষা নিলাম যেরকম সুবহানাল্লাহ। ফানাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ পাক আযীম জান্নাত থেকে আযীম উত্তম একটা মহান একটা জন্তু আমি আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহর ছুরির নিচে আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এটা স্মৃতি হিসাবে রেখে দিলাম। মানুষ এটা পড়বে বুঝবে, ইব্রাহিম এবং ইসমাইলের মতো কুরবানির জন্য পাগল হয়ে যাবে। আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকবে। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আপনার উপর শান্তি। আল্লাহ বললেন কাযালিকা নাসজিল মুহসিনিন, আল্লাহ পাক বলছেন আমি মুহসিন ব্যক্তিদেরকে এইভাবে প্রতিদান দিয়ে থাকি যেরকম সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ দিন, যে দিনে ফজর থেকে শুরু হয়ে গিয়েছেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনারা সকলে পড়েছেন, ফজর থেকে পড়েছেন তো ইনশাআল্লাহ। 9 জিলহজ থেকে শুরু হবে, মানে ঈদের আগের দিন থেকে সকাল থেকে শুরু হবে, 13 তারিখের আসর পর্যন্ত চলবে, 5 দিন চলবে আসর পর্যন্ত। ইতিমধ্যে এই আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দিন দিয়েছেন আরাফার দিন, যে দিনে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি মানুষের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিনে কবুল করে আমিন বলেন। আরবে আরাফার দিন ছিল কাল, আজকে ঈদের দিন। আজকে আমাদের আরাফার দিন, কালকে আমাদের ঈদের দিন। এই আরাফার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দেয়। সে আরাফার দিনে আমরা জুমার নামাজে একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ। যে আরাফার দিনে এমন একটি দিন, যে দিনের সকাল থেকে শুরু হয়ে গেল, যখনই সুযোগ পাবো, যখনই মনে পড়ে যাবে, বিশেষ করে ফজরের নামাজের পরে একবার করে হলে, 2 বার হোক 3 বার হোক, একবার করে হলেও সকলকে পড়তে হবে, ওয়াজিব হলো পড়তে হবে সকলকে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পড়বো তো ইনশাআল্লাহ নাকি? সকলের ওপর পড়া ওয়াজিব, মহিলা হোক পুরুষ হোক সবার উপর এটা পড়া কি ফরজ নামাজের পর এটা কি পড়া ওয়াজিব। মহিলারা মৃদু ছোট ছোট আওয়াজে পড়বে আল্লাহু আকবার, পুরুষরা একটু জোরে পড়বে। আবার মানে বাচ্চা যখন থেকে নামাজ ফরজ তখন থেকে এটা শুরু করবে সুবহানাল্লাহ। এর জন্য এই তাকবীর আমরা ভুলে যাব না। জুমার নামাজের পর, আসরের নামাজের পর, মাগরিবের নামাজের পর সবসময় আমরা এই তাকবীর পড়ব ইনশাআল্লাহ। যখনই সুযোগ পাবো তাকবীর পড়ব কার? জোরে বলেন, তাকবীর পড়ব কার? আল্লাহ। এই তাকবীর এমনি এমনি আসে নাই। এই তাকবীরের পিছনে সুন্দর একটি কথা রয়েছে, যে তাকবীর আমরা পড়ছি এটা 3 জনের সমন্বয় তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাকবীরের কিছু অংশ বলেছেন,
ফেরেশতা জিবরাইল আমিন এই তাকবীরের কিছু অংশ পড়েছেন, আর শেষ অংশটা পড়েছেন হযরতে ইসমাইল জাবিহুল্লাহ, শেষ অংশটা পড়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই তাকবীর তিনজনের সমন্বয় এসেছে। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ তাকবীর পড়েছিলেন কিছু অংশ জিবরাইল আমিন পড়েছেন, কিছু অংশ ইসমাইল জাবিহুল্লাহ পড়েছেন। সুবহানাল্লাহ। আমরা আলোচনা করতে গিয়ে বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহকে আবার পুনরাবৃত্ত করবেন, পুনরায় আবার কি করবেন, নতুন করে সংস্কার করবেন। আল্লাহ রব্বুল আলামিন ইসমাইলকে কিভাবে এখন সেই ফিলিস্তিন থেকে মক্কায় পাঠাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইব্রাহিম তোমার বড় ওয়াইফ স্ত্রী তোমাকে যে কথা বলেছে তাকে মক্কায় পাঠিয়ে দাও, এমন জায়গায় যেখানে কোনো বাড়ি ঘর নাই, এমন একটা জায়গায় রেখে আসো। আল্লাহ পাকের কাছে এটা পছন্দ হয়েছে। পছন্দ হবে না কেন? আল্লাহ তো এটা চায় যে, আল্লাহ পাক এটা চায় যে ইসমাইল এবং হাজেরাকে ওই জায়গায় যে জায়গায় আমি আল্লাহ আবার নতুন করে কাবা ঘরকে আবার তৈরি করব। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহ হুকুম করলাম, যাও তোমার বড় ওয়াইফ স্ত্রী যেখানে দিতে চায় সেখানেই তুমি তাকে বনবাস দিয়ে দাও। ইসমাইলকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ হাজেরাকে নিয়ে বাহনে চেপে বসলেন। বাহনে বসে আবার আজকের যে ফিলিস্তিন, এই ফিলিস্তিন থেকে হাজার হাজার কিলোমিটার দূর মক্কাতুল মুকাররম বাক্কা নামক জায়গা, যে আল্লাহ যে জায়গাকে মহান রব্বুল আলামিন বললেন, ইন্না আউওয়ালা বাইতুন ওয়াদিআ লিন-নাস। আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে কারীমে মহান আল্লাহ রব্বুল আলামিন বলে, প্রথম ঘর হলো এই সেই কাবা, যে জায়গার নাম হলো বাক্কা। আল্লাহ পাক বলেন, বাক্কা নামক জায়গা আমি আল্লাহ ঘরকে আবার তৈরি করব। ইসমাইলকে নিয়ে হাজেরাকে নিয়ে বাহনে বসে হাজার কিলোমিটার দূর যে জায়গায় কোনো বাড়ি নাই, ঘর নাই, শুধু মরুভূমি আর জঙ্গল, বাঘ ভাল্লুকের ভয়, এমন একটা জায়গায় ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল এবং মা হাজেরাকে বাহন থেকে নামিয়ে দিয়ে বললেন, আজ থেকে তোমরা এখানে থাকবে। এ কথা বলা মাত্রই স্ত্রীটিকে বললেন, স্বামী হে, আপনার বয়স অনেক হয়ে গিয়েছে, শেষ বয়সে আপনার একটা সন্তান হলো, সেই সন্তানের কথা আপনি একটু চিন্তা করলেন না। আমার কথা চিন্তা কোনো দরকার নাই, কিন্তু আপনার সন্তান ইসমাইলের কথা আপনি চিন্তা করেন। না হয় আপনি ইসমাইলকে নিয়ে যান, আমাকে এখানে রেখে যান। ইব্রাহিম খলিলুল্লাহ কোনো কথা বলে না। ইসমাইল মার কোলে যখন লালিত পালিত হচ্ছে, ঠিক এমন সময় ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, হাজেরা তোমাকে এখানে থাকতে হবে। হাজেরাকে রেখে যখন চলে যায়, অল্প কিছু পানি আর কয়েকটা খেজুর দিলেন, এই যে নাও, এই খেজুর আর এই পানি নিয়ে তুমি এখানে থাকবে। হাজেরা বললেন, এই পানি আর খেজুর দিয়ে কি হবে? একদিন বা দুদিন যাবে, এর চেয়ে বেশি যাবে না। তবে আমার মনে কোনো ভয় নেই। একটা প্রশ্ন, আপনি যে আমাকে এখানে রেখে গেলেন, এটা আপনার স্ত্রীর কথায় রেখে গেলেন না আল্লাহ রাব্বুল আলামিনের কথায় রেখে গেলেন? স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী শোনো, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর হুকুম ছাড়া একটা কাজ করি না। হ্যাঁ, আমার বড় ওয়াইফের সিদ্ধান্ত এটা ছিল, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত এটাই, তোমাকে এখানে রেখে যেতে হবে। কেমন একজন মহিলা, কেমন একজন মা হাজেরা চোখের পানি ছেড়ে আল্লাহু আকবার বলে আল্লাহর জিকির করে ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম শোনো, যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, আমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ পড়ে, আমার কোনো ভয় নাই। যখন আল্লাহ চেয়েছে আর কোনো চিন্তা নাই। রিজিকের মালিক কে? কথা বলেন, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? ক্ষমতার মালিক কে? অতএব আমার আল্লাহ চেয়েছেন, আর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ পড়বেন না? ইব্রাহিম রেখে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
হাজেরাকে এবং ইসমাইলকে রেখে যখন চলে গেলেন এমন জায়গায়, যে জায়গায় কোনো বাড়ি নাই, ঘর নাই, শুধু জঙ্গল আর জঙ্গল, চতুর্দিকে বাঘ লোকের ভয়, হিংস্র প্রাণীর আওয়াজ, যে আওয়াজের ভয় হয়। এইবার হাজেরা মা চিন্তা করলেন, আমার সন্তানকে তো খাওয়াতে হবে। এমন একটা সময় হয়ে গেল, মা হাজেরার স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেল, যে একটু পানি ছিল সেও পানি নিজে না খেয়ে সন্তানকে খাওয়াচ্ছিল, খেজুরকে একটু নরম করে সন্তানকে খেজুর খাওয়াচ্ছিল। এইভাবে দিন যাচ্ছে আর দিন যাচ্ছে, এক সময় পানিও শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল। এইবার মা হাজেরা দেখছে সন্তান ইসমাইল পানির জন্য ছটফট করছে, পানি কোথায় পাওয়া যাবে। রাতের ভিতরে পানি খুঁজে পাওয়া গেল না, দিনেও পানি খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার সন্তানকে নিয়েও চলা যায় না। রাস্তা তো আর সমতল নয়, পাহাড় আর পর্বত, এমন একটা জায়গায় রেখে আসছে। এবার মা হাজেরা দেখছে মনে হয় যেন ওই সাফওয়া পাহাড়ের দিকে পানির কোন আওয়াজ পাওয়া যাচ্ছে। সন্তানকে এবার সাফা এবং মারওয়ার মাঝামাঝি একটি জায়গায়, যে জায়গা আজকে জমজম, এমন একটি জায়গায় রেখে মা হাজেরা সাফা চলে গেলেন, দেখে পানির কোনো সন্ধান পাওয়া গেল কিনা। সাফা গেলেন, সাফা থেকে দৌড় মেরে আবার আসলেন মারওয়া। সাফা যান, মারওয়া যান, সাফা যান, মারওয়া যান, মারওয়া যান, সাফা যান। এইভাবে যখন দৌড়াতে শুরু করলো, একবার নয়, দুইবার নয়, 7 বার দৌড়ালেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা হজ করবে, আমি আল্লাহ প্রত্যেক হাজির জন্য এই হাজেরার দৌড়াদৌড়িকে আমি আল্লাহ বান্দাদের জন্য ওয়াজিব করে দিলাম। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার ঘরে হাজী সাহেবরা আসবে, তারা 7 বার সাফা মারওয়া দৌড়াবে, আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। এই সেই স্মৃতি বহন করে আছো হাজী সাহেবরা দৌড়াদৌড়ি করে। আর দেরি করলেন না, একবার সাফা যায়, মারওয়া যায়, মারওয়া থেকে সাফা আসে। বারবার যখন দৌড়াতে শুরু করলো, আবার মনে মনে ভয়, সন্তান ইসমাইলকে রেখে এসেছি, বাঘ লোকের ভয়, বাঘ বুঝে আমার সন্তানকে নিয়ে যায়। এবার ইসমাইলের দিকে রওনা হলেন, পানি পাওয়া যাচ্ছে না, দেখি সন্তানের খবর কি। সন্তান এইবার যে জায়গায় রেখে দিয়েছিলেন সন্তান, ইসমাইল পা দিয়ে ধাক্কাচ্ছে আর ঘষতেছে মাটিতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল রে, দেরি করিস না, আমি আল্লাহ হাজেরাকে অনেক মুসিবতে রেখে দিয়েছি, পরীক্ষায় ফেলেছি। একবার হলেও হাজেরা কোনো মনে কষ্ট পায় নাই, আমি আল্লাহর তাওয়াক্কুল করেছি। এই যাও, দেরি করো না, ইসমাইলের পায়ের নিচে তোমার শাহাদাত আঙ্গুলি দিয়ে একটু গর্ত করে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত একটা নহর জারি করব, যার নাম হলো জমজম। যাও, ইসমাইলের পায়ের নিচে একটু ছিদ্র করে দাও, ইসমাইল ঘুষতেছে, এখান থেকে আমি আল্লাহ পৃথিবীর উত্তম পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে দান করব। পায়ের নিচ থেকে ফোয়ারা শুরু হয়ে গেল। আম্মা জান হাজেরা আসলেন, এসে দেখে ইসমাইলের পায়ের নিচ থেকে ঝর্ণা, হাত দিয়ে যত চেপে রাখা যায় এরপরও নিচ থেকে ঝর্ণা বের হয়। পানি যেমন উপর দিকে চলে আসতেছে, ঝর্ণার মতো প্রবাহিত হয়ে যাচ্ছে চতুর্দিকে। মা হাজেরা দেখলেন ইসমাইল যে জায়গায় পা রেখেছে সেই পায়ের নিচ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। মা হাজেরার বুঝতে বাকি হইল না যে এই সন্তান ইসমাইল একজন আল্লাহর পয়গম্বর হয়ে যাবে। আর কোনো ভয় নাই, ইসমাইলও আল্লাহর পয়গম্বর হবে। না হলে আল্লাহ পাক এইভাবে একটা পানি বের করে দিলেন যে জায়গায় পানির কল্পনাই করা যায় না। সুবহানাল্লাহ পড়েন। মা হাজেরা চতুর্দিকে কি করলেন, সুন্দর করে আটকিয়ে দিলেন, হাউসের মতো করে দিলেন। দেখবেন আরবে যে জায়গায় পানি পাওয়া যায় সে জায়গায় পানি ওরা পাখিগুলি কি করে, উড়াউড়ি করে, কারণ যে জায়গায় পানি আছে ওই জায়গায় পাখি থাকে। সুবহানাল্লাহ। যে জায়গায় পানি নাই সে জায়গায় পাখি থাকে না। দেখবেন বণিকরা যাচ্ছে সিরিয়া, ঠিক এমন সময় দেখছেন অনেক পাখি ওরা উঠছে। ঠিক এমন সময় মানুষ বুঝতে পারলেন যে অবশ্যই তাহলে এখানে কি আছে, পানি আছে। সবাই কি করলেন, এদিকে আস্তে আস্তে দেখতে পেলেন হ্যাঁ সত্যি এমন একটা জায়গায় যে জায়গায় সুন্দর পানির ফোয়ারা, পাশে বই রয়েছেন ইসমাইল এবং হাজেরা।
হাজেরাকে ডেকে বললেন, হাজেরা, মা হাজেরা, যদি অনুমতি দেন তাহলে এখান থেকে পানি খাবো, কারণ যেহেতু এই পানি আপনি আবিষ্কার করেছেন, পানির সামনে দাঁড়িয়ে আছেন, আপনি প্রথম মানুষ, অতএব আপনাকে মালিক মনে করে আমরা আপনাকে হাদিয়া তোফা কিছু দেব, কিন্তু অনুমতি দেন একটু পানি খাবো, আর আমাদের মেঘ, ভেড়া, বরকি, দুম্বা গুলোকে একটু একটু করে পানি খাওয়াবো। বণিকরা বললেন ঠিক আছে, অনুমতি পেলেন, পানি খাওয়ালেন। মা হাজেরাকে নিয়ে কি করলেন, অনুমতি নিয়ে পানি খেতে শুরু করলেন। এমন হলো মরুর প্রান্তরে ধীরে ধীরে মানুষ মা হাজেরার অনুমতিতে ঘর বাড়ি শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। কারণ সিরিয়া যাবে, মধ্য রাস্তায় যদি একটি হোটেল বিরতি দেওয়া যায়, খারাপ কি? অনেক মানুষ হোটেল বিরতি দেয় না, অনেক দূরে যখন যায় মানুষ হোটেল বিরতি দেয় না, এখানে তাহলে আমরা একটু হোটেল বিরতির মতো দিব, একদিন পরে রেস্ট করে আবার আমরা কি করে যাব, আবার সিরিয়া উদ্দেশ্যে চলে যাব। যেহেতু মালিক আপনি, অতএব অনুমতি চাই। অনুমতি দিলেন। এমন হয়ে গেল ধীরে ধীরে আল্লাহর হুকুম এমন যে চতুর্দিকে বাড়িঘর হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন ওই জায়গায় যে বাড়িঘর এমন হলো যে ইসমাইল এবং মা হাজেরার বাসা কোন বাড়ি কেউ দূরের মানুষ এসে বুঝতে পারবে না, ইব্রাহিম খলিল এসেও বুঝতে পারবে না। মহান রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছে, ইব্রাহিম খলিলুল্লাহ, কলিজার টুকরাকে কি করে দাও, এমন জায়গায় পৌঁছিয়ে দাও। ইব্রাহিম খলিলুল্লাহর সন্তানের প্রতি মহব্বত আছে, কিন্তু আল্লাহর উপরে বেশি মহব্বত না। আল্লাহর চাইতে বেশি মহব্বত সন্তানকে সে করে নাই। আমার আল্লাহ পরীক্ষা করলেন, এখানেও পাশ করলেন। এইবার ইসমাইল যখন কিছু বড় হয়ে গেল, হাঁটা চলার বয়স যখন হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর জন্য কুরবানি করো, আল্লাহর জন্য কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ 100 উট জবাই করে দিলেন। এরপরেও স্বপ্নে দেখছেন তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। আল্লাহর পয়গম্বর বুঝতে বাকি নাই, আমি কয়েকদিন আমার সন্তানের জন্য চিন্তা করছি, আমার সন্তান কেমন আছে, স্ত্রী কেমন আছে, তারা বেঁচে আছে না মারা গেছে, আমি এই চিন্তা করছি। আর আল্লাহ পাক আমাকে পরীক্ষার জন্য আবার আমাকে পরীক্ষা আবার নতুন করে দিয়েছে। স্বপ্নে মহান রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ 100 উট জবাই দিলেন। এরপরে আবার স্বপ্ন দেখলেন তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। আর ইব্রাহিম খলিলুল্লাহর বুঝার বাকি নাই, বুঝে ফেললেন আমি আমার সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসি, ওই সন্তানকে আল্লাহর জন্য কুরবানি দিতে হবে, আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। অতএব আমি বুঝতে পেরেছি। এবার ফিলিস্তিন থেকে বাহনে চেপে বসলেন, চলো সেই মক্কায় যে জায়গায় আমার স্ত্রী হাজারা এবং আমার সন্তান রয়েছে। সুবহানাল্লাহ বল। ইব্রাহিম খলিলুল্লাহ এই স্বপ্নে দেখার পরে বুঝার বাকি নাই যে আল্লাহ পাক ইসমাইল এবং মা হাজেরাকে এখন আজ পর্যন্ত ওই জায়গায় রেখেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষার জন্য প্রস্তুত। এই কথাই মহান রব্বুল আলামিন সূরা সাফাতের ভিতরে বলেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। সুবহানাল্লাহ পড়েন। মহান রব্বুল আলামিন সূরা সাফাতের 102 নম্বর আয়াত থেকে এখানে স্টার্ট করেছেন। ভাই যারা আছেন মোবাইলে কোরআনে কারীম তেলাওয়াত আছে, অর্থ সহকারে আছে, কথাগুলি আপনি পেয়ে যাবেন, তাফসীর না বুঝলেন অর্থগুলি পাবেন। রব্বুল আলামিন সূরা সাফাতের 102 নম্বর আয়াত থেকে কথাগুলি শুরু করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ বাহনে চেপে বসলেন, বাহনে করে চলে গেলেন সেই মক্কা, এমন একটা জায়গা যে জায়গায় কোনো নাই ঘর ছিল না ছিল বাড়ি, এমন জায়গায় চলে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ দেখে অবাক, ঘর ছিল না, বাড়ি ছিল না। এই কয়েক বছরের ভিতরে বাড়ি হয়ে গেল কিভাবে, ঘর হলো কিভাবে, এত শহরের মতো হয়ে গেল মক্কার চতুর্দিকে, কারণ পানির জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ মক্কার চতুর্দিকে ঘুরতেছে, বাড়ি খুঁজে পায় না, কোন বাড়ি। মানুষদের জিজ্ঞাসা করলেন আপনারা কি বলতে পারবেন ইসমাইলের বাড়ি কোনটা?
মা হাজেরার ঘর কোনটা? মক্কার মানুষ সবাই জেনেছিল ইব্রাহিম ছিল হাজেরার, মা হাজেরার স্বামী, ইসমাইলের বাবা। মানুষগুলি বললেন আপনার নাম কি? আমার নাম ইব্রাহিম। কোন ইব্রাহিম? আমি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম। বুঝার বাকি নাই, সকলেই তাকে সম্মান করলেন। আপনি ইসমাইলের বাবা, ইসমাইল তো অনেক ভালো একটা ছেলে, এত সুন্দর এত কিউট ছেলে আর দুনিয়ায় নাই, এত প্রশংসা করতে শুরু করলেন। বললেন ইসমাইলের বাড়ি কোথায়? সব মানুষগুলি দেখিয়ে দিলেন ইসমাইলের বাড়িতে। বাড়ির সামনে যখন গেলেন, দাঁড়িয়ে থাকা মাত্রই দেখলেন ঘরের সামনে একটা ছোট বালক দাঁড়িয়ে আছে, এত সুন্দর, এত ফুটফুটে সুন্দর, হাঁটাচলা করতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ দেখে মনে করলেন এটাই বুঝি আমার সন্তান ইসমাইল। সুবহানাল্লাহ। ইসমাইলকে দেখে ইব্রাহিম দাঁড়িয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম দাঁড়িয়ে থাকা মাত্র ইসমাইল দরজার সামনে যখন দেখলেন মা হাজেরা যে জিনিস স্মৃতি নিয়ে সারা জীবন কান্না করেছে, ইসমাইল দেখতে পেলেন এমন একটা মানুষ, যে মানুষের গায়ে এমন একটা পাঞ্জাবি দেখা যায়, যে পাঞ্জাবিটা আমার মাকে আমি দেখেছি যখনই সময় পায় ওই পাঞ্জাবির গ্রান নেয় আর পাঞ্জাবি ধরে ধরে মা হাজেরা কান্নাকাটি করে, চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে মা হাজেরা কান্না করে। আর আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের জন্য বারবার দোয়া করে। ইসমাইল চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন হায় হায়, আমার বাবা বুঝি ইব্রাহিম চলে আসতেছে, আমার পাঞ্জাবি দেখে মনে হয়। সুবহানাল্লাহ পড়ে। সন্তান বাবার জন্য মন কাঁদে, সন্তান পাঞ্জাবি দেখে চিনে ফেলেছে, চিৎকার দিয়ে বলেন মা দেখো তো কে এসেছে। আমার তো মনে সাক্ষী দেয় তুমি যে পাঞ্জাবি নিয়ে তুমি সব সময় ভালোবেসে বাবার জন্য কান্না করেছো, ওই রকম একই সমান একই দেখতে পাঞ্জাবি পরে একজন মানুষ এসে ঘর থেকে বের হয়ে আসো। মা হাজেরা ঘর থেকে বের হয়ে আসলেন। আসা মাত্রই ইব্রাহিম খলিলুল্লাহকে দেখতে পেলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে দেখে চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন স্বামী হে, আপনি রেখে গিয়েছিলেন, দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জমজমের ব্যবস্থা করেছে। এমন জমজম যে জমজমের ব্যাপারে আধুনিক বিজ্ঞান বলছে জমজমের পানি খেলে মানুষের যে ক্ষুধা, এই ক্ষুধা অনেকটাই নিবারণ হয়ে যায়, ক্ষুধাটা কমে যায়। আল্লাহ পাক এমন এনার্জি, এমন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানির ভিতরে রেখে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বললেন হাজেরা এটাকে? এটা তোমার সন্তান ইসমাইল, যে ইসমাইলের জন্য তুমি এত মোহাব্বত করতে, সেই ইসমাইলকে রেখে গিয়েছিল, সেই ইসমাইল এখন তোমার সামনে। ইসমাইলকে দেখে আর মোহাব্বত আসে না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলেছে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো আল্লাহর জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে আমার আল্লাহকে, সন্তানের চাইতেও বেশি ভালোবাসে আমার আল্লাহকে। মহান রব্বুল আলামিনের দরবারে কুরবানি দিতে হবে, দেরি করলেন না। হাজেরার কাছ থেকে সন্তানকে সুন্দর করে বুঝালেন, সন্তান চলো আমরা মিনা বাজারে ঘুরে আসি। মা হাজেরা বুঝতে পারলেন যেহেতু অনেক দিন পরে স্বামী এসেছে, ইসমাইলের বাবা এসেছে, সন্তানকে নিয়ে বুঝে আশেপাশে ঘুরতে যাবে। মা হাজেরা সন্তানকে ছেড়ে দিলেন ইব্রাহিমের হাতে। দেওয়া মাত্র ইব্রাহিম খলিলুল্লাহ হাজেরা হাত দিয়ে নেওয়া মাত্র ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে নিয়ে চলে গেলেন মিনা বাজারে। এমন সময় শয়তান মা হাজেরাকে বলে হাজেরা তোমার সন্তানকে ইব্রাহিমের হাতে দিয়েছো, এই ইব্রাহিম খলিলুল্লাহ তোমার সন্তানকে মিনা বাজারে গিয়ে এখনই জবাই করে দিবে। মা হাজেরা অবাক হয়ে গেলেন, কি বলো? শয়তানকে বললেন শয়তান আমি আল্লাহর পয়গম্বরের স্ত্রী, আমার সন্তান একদিন আল্লাহর পয়গম্বর হবে, আমার সন্তানের জন্য আল্লাহ পাক এত সুন্দর নিয়ামত দিয়েছেন, জমজম পানি আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত করেছেন। আমার আল্লাহর কাছে যেটা ভালো মনে হয়, তার বাবা ইব্রাহিমের কাছে যেটা ভালো মনে হয় সেটা করবে। ইসমাইলের পিছনে লাগলে এখন ইসমাইলের পিছনে, ইসমাইল তুমি কই যাও? ইব্রাহিম খলিল সামনে হাঁটছে, ইব্রাহিম খলিলের পিছনে পিছনে ইসমাইল হাঁটছে। ইসমাইলকে ডেকে বলে ইসমাইল তুমি কই যাও? তোমার বাবাকে তোমাকে জবাই করে দিবে। ইসমাইল ডেকে বললেন বাবা হ্যাঁ এখন আমি কি করব?
ইব্রাহিম খলিলুল্লাহ বলেন পাথর মেলে দুষ্টকে তাড়িয়ে দাও। যখন পিছনে পিছনে কুকুর, আমার আপনার পিছনে কুকুর আসে, আমরা কি করি? কোনো কিছু দিয়ে ঢেল মারি বা আঘাত করি। ইসমাইল দেরি করলেন না, পাথর শুরু করলেন, ঢেল দিতে শুরু করলেন শয়তানকে। এই যে ইসমাইল পাথর ঢেল দিয়েছে, আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আল্লাহ পাক বলে, দুনিয়ার বাসী শোনো, এই ঢেল, এই পাথর নিক্ষেপ তোমরা কিয়ামত পর্যন্ত করবে। ওই জায়গায়, যে জায়গায় ইসমাইল ঢেল দিয়েছিল, ইসমাইলের স্মরণে তোমরা কি করবে? হাজী সাহেব যারা হবে সবাই গিয়ে তোমরা ঢেল দিবে, পাথর নিক্ষেপ করবে। আমিও আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে আমি আল্লাহ তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম। এই জন্য সবাই কিছু না কিছু, এমন কেউ নাই যে পাথর নিক্ষেপ করে না, ঢেলে সব আঘাত করেছেন, পাথর নিক্ষেপ করেন কিনা জোরে বলেন। সেই স্মরণ, এই স্মরণ আমাদের সামনে কালকে আসবে। সেই স্মরণের দিন আমরা কতটা আল্লাহওয়ালা হয়ে, কতটা তাওয়াক্কুল নিয়ে আমরা আল্লাহর রাহে কুরবানি দিতে পারবো, এটাই হলো সবচেয়ে বড় কথা। মহান রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তোমার সন্তানকে কি করো? জবাই করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। মহান রব্বুল আলামিন সেই কথা কোরআন কারীমে উল্লেখ করেছেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন ইসমাইল হাঁটা চলা করতে পারে, বাবার সঙ্গে সায়া ঘুরতে পারে, আল্লাহ পাক ঠিক তখনই বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম খলিলুল্লাহ এবার মিনা বাজারে নিয়ে বলছেন সন্তান রে, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি আন্নী ফাংজুর আন্নী আসবাহুকা, আন্নী আমি তোমাকে, আসবাহুকা তোমাকে জবাই করছি, ফাংজুর মাজা তারা। সুবহানাল্লাহ। বলছেন ইসমাইল, আমি রাতের স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করার হুকুম মহান রব্বুল আলামিন দিয়েছে। ইসমাইল এইবার বাবার কথা শোনা মাত্র ইসমাইলটিকে বললেন, বাবা হে, আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে যা আসে সেটা সব কিছু ওহী, আপনি স্বপ্নে যা দেখেছেন। এইবার সন্তান জবাব দিচ্ছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। মহান রব্বুল আলামিন কি সেই কথাগুলি কোরআন কারীম উল্লেখ করেছেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তানটিকে বললেন, বাবা হ্যাঁ, আল্লাহর হুকুম হয়েছে, আমাকে জবাই করে দেন, আর আমি কি করব? ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি সবর এখতিয়ার করব, আমার কোনো ভয় নেই, আমি ধৈর্যকারীর ভিতরে আমাকে বাবা, আমি ধৈর্য ধারণ করলাম, আমাকে ধৈর্যকারীর ভিতরে বাবেন, আমাকে জবাই করে দেন। ঠিক এমন সময় ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানকে যখন মাটির উপর যখন শুয়ে দিলেন, তরোয়ার বের করলেন জবাই করার জন্য, যখন শুরু করবেন, ঠিক গর্দানে যখন ডেকেছে, মহান রব্বুল আলামিন সে কথাও কোরআন কারীমে বলেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ওয়া তাল্লাহু লিল জাবিনের ব্যাখ্যা হাফেজ মুহিদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইবনে কাসিরের ভিতরে বর্ণনা করেছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনের ব্যাখ্যা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইসমাইল এবার নিচে থেকে বলছেন, বাবা হে, আমাকে আপনি চিৎ না করে উপর করে শুইয়ে দেন, আমার চেহারা দেখলে আপনার মনের ভিতরে মহব্বত জেগে আসতে পারে, আপনি কুরবানি দিবেন আল্লাহর জন্য, আর আমি কুরবানি হব আমিও আল্লাহর জন্য। আমার চেহারা দেখে যদি আপনার মায়া লেগে যায়, তাহলে আল্লাহর দরবারে পরীক্ষা আপনি ফেল করে ফেলবেন। হে বাবা, আপনি আমাকে উপর করে শুয়ে দেন।
এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে উপর করে শোয়ানোর জন্য যখন প্রস্তুতি নিলেন, ইসমাইল চোখের পানি ছেড়ে বললেন, বাবা হ্যাঁ, জবাই করবেন এর জন্য আমি কান্না করি না, আমি আল্লাহর দরবারে চলে যাব এর জন্য আমি খুশি। দুনিয়ার কোনো মানুষকে আমার আল্লাহ পছন্দ করে নাই, আমি ইসমাইল আমাকে পছন্দ করেছে, তার মানে মহান আল্লাহ পাক আমাকে সবচাইতে ভালোবাসে। যেহেতু আমাকে পছন্দ করেছে, আমাকে বেশি ভালোবাসে। ও বাবা ইব্রাহিম, আমার একটা কথা আপনি শোনেন। এক নাম্বার, আপনি আমাকে উপর করে শুয়ে দিবেন। দ্বিতীয় নাম্বার, এই যে আমি পাঞ্জাবি পড়েছি, এই পাঞ্জাবি খুলে নেন, পাঞ্জাবির ভিতরে রক্ত লেগে যাবে। ডেকে বলল, ইসমাইল রক্ত তো লাগবেই, জবাই তো হবে, রক্ত লাগবেই। ইসমাইল ডেকে বললেন, মা হে, বাবা হে, আমি আমার জীবনে দেখেছি আপনি মক্কায় আসার আগ পর্যন্ত আমি যতদিন মাকে দেখেছি, আমি যখনই বাইরে থেকে আসতাম ঘরের ভিতরে মা আপনার পাঞ্জাবি ধরে স্মৃতি মনে গেথে চোখের পানি সেরে সেরে আপনার জন্য দোয়া করেছে। ও আমার বাবা, আমার পাঞ্জাবি আপনি খুলে যান, আমার মা ঘরে রয়েছে, আমার কোনো স্মৃতি আপনি তো তার কাছে নিতে পারবেন না। রক্ত যদি পাঞ্জাবির ভিতরে রক্ত থাকে আমার মা আরো বেশি কষ্ট পাবে, অতএব আমার পাঞ্জাবি খুলে নেন, রক্ত লাগার আগেই পাঞ্জাবিটা রেখে দেন, কারণ আমি যখন দুনিয়া থেকে শাহাদত বরণ করব এই পাঞ্জাবিটা খুলে আমার মায়ের কাছে দিবেন, আমার একটা স্মৃতি আমার মায়ের কাছে থেকে যাবে। ইসমাইলে কথা বলা মাত্র ইব্রাহিম খলিলুল্লাহ তার পোশাক খুলে ফেললেন। পোশাক খুলে যখন উপর করে শুয়ে দিলেন, গর্দানের ওপর যখন ছুরি রেখে এইবার যখন আল্লাহু আকবার বলে, যখন আল্লাহু আকবার বলে ছুরিটা চালিয়ে দিবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে কথা আহ্বান আসে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, নেতা আহ্বান করলেন, এ ইব্রাহিম জবাই করো না। সুবহানাল্লাহ, আহ্বান আসলে ইব্রাহিমের প্রতি আহ্বান, এ ইব্রাহিম, আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসলেন। আল্লাহ পাক বললেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমার আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি যা স্বপ্নে দেখেছো তাই তুমি জবাই করার জন্য প্রস্তুত হয়েছে, আমি আল্লাহর দরবারে তুমি পরীক্ষায় পাশ করছো। দেখো দেখো আমার আল্লাহ পাক সে কথায় বলছেন, কদ সাদ্দাকাতার রুয়া, তুমি যা স্বপ্ন দেখেছো তা সত্য পরিণত করছো। কাযালিকা নাজিল মুহসিনিন, আর তুমি মুহসিনিন নেক কাজের মানুষের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছো। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছুরিটার আঘাত করবে, আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালাবে, এই ছুরি চালানোর সময় আসমানের ফেরেশতা পর্যন্ত তাকবীর দিয়ে উঠেছে, আল্লাহু আকবার সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে সে দুইটার সময় আরশের সব ফেরেশতারা মনটা অনেক খারাপ হয়েছিল, কান্না করেছিল, মনে অনেক কষ্ট পেয়েছিল। একটা হলো যেদিন আমার নবী তায়েফে আঘাত খেয়েছিলেন, রক্তাক্ত হয়েছিল, ফেরেশতাদের মনে অনেক কষ্ট লেগেছিল, আল্লাহ কেমন পরীক্ষায় তুমি তাদেরকে আমার রাসূলকে রেখেছো। আরেকটা দিন বেশি, ইব্রাহিম খলিলুল্লাহ যেদিন জবাই করেছিল ঠিক অমন সময় ফেরেশতারা বেশি টেনশন এবং কান্না করেছিল, আল্লাহর কাছে রোনাজারি করেছিল, আল্লাহ এটা কেমন পরীক্ষা, বাবা হয়ে সন্তানকে জবাই করছে, এটা তোমার কেমন পরীক্ষা রে আল্লাহ। মহান রব্বুল আলামিন এই ফেরেশতাদের আওয়াজ ইব্রাহিম খলিলুল্লাহর আওয়াজ ছিল আল্লাহু আকবার আওয়াজ দিলেন। আসমানের ফেরেশতা জিবরাইল আমিন সহকারে সকলে তাকবীর দিয়ে উঠলেন, আল্লাহু আকবার সুবহানাল্লাহ। যখন তাকবীর দিয়ে যখন জবাই করে দিলেন, কারণ ইব্রাহিম খলিলুল্লাহর চোখটা যখন বাঁধা ছিল, যখন আল্লাহু আকবার বলে জবাই করে দিলেন, জবাই করে দেওয়া মাত্র চোখ যখন খুললেন, খোলা মাত্রই দেখতেলেন তার সন্তানকে জবাই করতে পারে নাই। এই সন্তানের পরিবর্তে মহান রব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা এনে ছুরির নিচে রেখে দিয়েছে। আর ইসমাইলকে ফেরেশতার কোলে দেখতে পেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ এবার আল্লাহু আকবার বলে যখন
চিৎকার দিয়ে যখন জবাই করছে তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফেরেশতারা বললেন, এইবার আবার ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ওয়ালিল্লাহিল হামদ, আমি আল্লাহর প্রশংসা করছি, কারণ যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের পরিবর্তে জান্নাত থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুম্বা দিয়ে জবাই করে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার বললেন ফেরেশতারা। আর ইসমাইল ওই ছুরির থেকে উঠে বললেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইসমাইল বললেন ওয়ালিল্লাহিল হামদ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করলাম। সুবহানাল্লাহ। এই সেই তাকবীর আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা ইব্রাহিম, ইসমাইল এবং ফেরেশতাদের মাধ্যমে একটা তাকবীর আমার আল্লাহ পাক, এই তাকবীর হয়ে গেল আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল যে 5টা দিন ফজরের নামাজ থেকে শুরু হয়ে যাবে। প্রত্যেক ফরজ নামাজের পর বান্দা বলবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ পড়বেন কিনা ইনশাআল্লাহ আপনারা? ইব্রাহিম খলিলুল্লাহ যখন জবাই করছেন, দেখেন আল্লাহ পাক পরীক্ষা নিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরীক্ষা করলেন, সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমে বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাগুম মুবিন। এটা হলো সুস্পষ্ট পরীক্ষা। আমি আল্লাহ পাক ইব্রাহিমকে পরীক্ষা নিলাম, যেরকম সুবহানাল্লাহ। ফানাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ পাক আযীম, জান্নাত থেকে আযীম উত্তম একটা মহান একটা জন্তু আমি আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহর ছুরির নিচে আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এটা স্মৃতি হিসাবে রেখে দিলাম। মানুষ এটা পড়বে, বুঝবে, ইব্রাহিম এবং ইসমাইলের মতো কুরবানির জন্য পাগল হয়ে যাবে। আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকবে। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আপনার উপর শান্তি। আল্লাহ বললেন কাযালিকা নাসজিল মুহসিনিন, আল্লাহ পাক বলছেন আমি মুহসিন ব্যক্তিদেরকে এইভাবে প্রতিদান দিয়ে থাকি, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি দেওয়ার প্রস্তুতি সবাই আমাদের আছে কিনা জোরে বলেন।